আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গোলাগুলি ও হত্যার ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ। ময়মনসিংহে কুপিয়ে বন্ধুকে খুনের ঘটনার মোটিভ বের করতে পারেনি পুলিশ। সমাজবিজ্ঞানের শিক্ষক পড়ান উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজি শিক্ষক রসায়ন। যশোরের মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির কারখানা, অধ্যক্ষ ফারুকের তেলিসমাতি। আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম। ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে মাদারীপুরের 3 যুবককে নির্যাতন, মুক্তিপণ দিলেও মাসখানেক ধরে মিলছে না সন্ধান। পলাতক দালাল চক্রের সদস্যরা লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিছে। 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। ছেলেফানে কানতে স্যার বলতেছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। টাঙ্গাইলে বেহাল 2 সড়কে যাত্রীদের চরম ভোগান্তি, ঝুঁকিপূর্ণ চলাচলে ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিনেও সংস্কার না করায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। নতুন রূপে জেগে উঠছে জামালপুরের ঐতিহ্যবাহী হস্তশিল্প নকশিকাঁথা। জিআই পণ্যের স্বীকৃতি মেলায় বেড়েছে বিনিয়োগ, স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। আমি অনেক ছোট থেকে এই কাজগুলো অবশ্যই পারি, মানে আমার পড়াশোনার হাত খরচ সবগুলোই চলে যায়। বিকালবেলা বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে গল্প করি আর এগুলো কাজ করি। যখন এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল, তখন আমি আনন্দে আমার চোখে জল চলে আসছিল। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও 3 গুলিবিদ্ধের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। ক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ। এমনি আয়শা বলতেছে, ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে। সমাজ বিজ্ঞানে হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যা আর ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব করেছে এই অসম্ভবকে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, আর দেখেও যেন অন্ধ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা। এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যেই ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়। ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এ ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজবিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান। আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিল। 4 লাখ টাকা নিল। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দিল। পরে আবার 4 লাখ টাকা নিল। সব মিলে কত দিলেন? 8 লাখ টাকা। বৈধ পথে স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক, কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের টালবাহানায় স্বপ্ন হয়নি সত্য। উল্টো নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়ে মুক্তিপণের টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপর 1 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগীরা। এ ঘটনায় মামলা হলে দালাল চক্রের 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পা রেখেছিলেন মাদারীপুরের 3 যুবক। পরবর্তীতে সেখানে তাদের আটকে এমন নির্মম নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা। হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শিবচর উপজেলার চরশেখরপুর গ্রামের কলেজ ছাত্র আলমাস খান, সবুজ তপাদার ও সজীব ফরাজি।
সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল নুরে আলম ও সেলিম হাওলাদারের সাথে জনপ্রতি 17 লাখ টাকা করে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়া পৌঁছানোর পর থেকে তাদের ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্রটি। 17 লাখ টাকা কন্টাক্টে নূর আলম আর সেলিম ওরা দুইজনে কন্টাক্ট করছে। লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিছে। 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। এরকম করে নিয়ে দাফে টাকা নিয়ে 21 লাখ টাকা পর্যন্ত নিয়ে বুঝুননি আমার ছেলে পার করে না। ছেলেফানে কানতে স্যার বলতেছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। ওখান থেকে মুক্তি পাইয়া নাই বাহিরে হেরা যাইতে যদি ওই মাফিয়া যদি পাঠায় তাই পাঠাইবো, আর যদি না পাঠায় তাহলে দেশে পাঠাই দিই। বেহাল টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ 2টি সড়ক, দুর্ভোগে স্থানীয়রা, ঝুঁকিপূর্ণ চলাচলে ঘটছে দুর্ঘটনাও। সড়কের অবস্থা খারাপ হওয়ায় নষ্ট হচ্ছে যানবাহনও। সমস্যা নিরসনে কর্তৃপক্ষের উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা, তবে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন LGRDর কর্মকর্তা। সন্তোষ বাজার থেকে তোরাবগঞ্জ বাজার এবং বরুহা বাজার থেকে গোল চত্বর, টাঙ্গাইল সদরের ব্যস্ত 2 সড়ক এখন পুরোটা খানাখন্দে ভরা। জায়গায় জায়গায় উঠে গেছে পিচ। সড়ক দিয়ে হুগরা, কাতুলি, কাকুয়া সহ কয়েক ইউনিয়ন ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার হাজারো মানুষের চলাচল। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। যাত্রী ও পণ্যবাহী গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলে দুর্ভোগে এই এলাকার মানুষ। আঙ্গুর খুব কষ্ট হয়, কষ্ট মানুষ সারা হয়েছে দেখছি আমি আর গাড়িতে টাকা চাইছি না, নাবদা দেহ উঠলে ওঠে আবার নামে এই বাঙ্গা চূড়ার মধ্যে বালু ময়লা অনেক, তাছাড়া অনেক গাড়ি চলে এই রোডে। পশ্চিম টাঙ্গাইল সবচেয়ে রোডে গাড়ি চলে বেশি। মহিলারা আছে, অসুস্থ মানুষ আছে, তারা চলতে পারে না, অনেক কষ্ট অনেক কষ্ট। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সড়ক দুটির অবস্থা খারাপ, কিন্তু কর্তৃপক্ষের এতে কোনো মাথা ব্যথা নেই। মানুষ আইডা যাওয়া কষ্ট, আর রোডে গাড়ি যায় তাহলে তো বুঝতেছেন, দেখতেছেন পাবলিক দেখান, সরকারেরও দেখান। রাস্তা ঠিক হলে তো আমরাই বাঁচি, পেশেন্টারও বাঁচে, গাড়ি বাঁচে, আমরাও বাঁচি। ভাঙ্গা রাস্তায় বেরিং ভাঙ্গে, গলা ভাঙ্গে, এই গাড়ির যে কড়ে কামাই করে এই কড়ে গাড়ির পিছিয়ে থাকে। রাতে থানায় হাজির এক যুবক, হাতে রক্ত মাখা চাইনিজ কুড়াল। এমন দৃশ্য দেখে হতভম্ব কর্মরত পুলিশ সদস্যরা। দ্রুতই তাকে নিরস্ত্র করে জানতে চান ঘটনার কারণ। জবাবে যুবক তার বন্ধুকে নিজ হাতে হত্যা করার কথা জানান। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে, তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। বৃহস্পতিবার রাত 9টায় এভাবেই চাইনিজ কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় প্রবেশ করে ওহেদুল ইসলাম অনিক। ডিউটি অফিসারের রুমে প্রবেশ করে জানায় বন্ধু মুনতাসির ফাহাদকে হত্যা করে এসেছেন তিনি। এমন আচরণে হতভম্ব হয়ে যান থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা। তাজা রক্তাক্ত কোরাল সহ হাতে নিয়ে সে ডিউটি অফিসারের রুমে এসে বলে, স্যার আমাকে অ্যারেস্ট করেন, আমি একজনকে খুন করে আসছি। কোথায়? নজরুল একাডেমির মাঠে পাশে।